আসসালামু আলাইকুম সুপ্রিয়, আশা করি তোমরা সকালে ভালো আছো। দিস ইজ জামিউল ইসলাম জামি ফ্রম লার্নিং ভিউ ভিডিও ইউটিউব চ্যানেল। আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ পড়া শুরু করব। চলো ওকে, শুরু করা যাক। হ্যাঁ, সো সো আমরা দেখব শব্দের উচ্চারণটা। সো এখানে কি আছে, যাত্রা নামে একটা কবিতা বা গল্প দেওয়া আছে, গল্প আছে। আমরা গল্পটা একটু পড়ার ট্রাই করবো। ওকে, চলো দেখি কি বলা হচ্ছে। হ্যাঁ, দেন ওইখান থেকে আমরা বুঝবো শব্দের উচ্চারণ কিভাবে করা হয়, কারা লিখছে, কেমনে লিখছে, একটু পড়তে হবে। চলো পড়ি। ও, যারা ফেসবুক গ্রুপে যুক্ত নাই, ফেসবুক গ্রুপে যুক্ত নিবা, তাহলে জামি ভাইয়ের সাথে তুমি একটু কানেক্টেড থাকবা, ঠিক আছে আর কি। হ্যাঁ, তো চলো এখানে আমি আসি। হ্যাঁ, ওকে, লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে। সো লিখছে যাত্রা, এই গল্পটা শওকত আলী লিখছে। কিছু পড়ে নিবা এখান থেকে, দেন আমরা গল্পে চলে যাচ্ছি, ঠিক আছে। একটু পড়ি। হুড়োহুড়ি পারাপারি করে নৌকায় উঠছে, আস্তে আস্তে ভিড় কইরো না, আরে উইঠেন না, নাও ডুবলো কইলাম। নাও মানে নৌকা ডুবে গেল, মানে অনেক লোক উঠছে তো, ডুবে যাওয়ার অবস্থা আর কি। হ্যাঁ, কিন্তু কেউ কারো কথা শোনে না। ইস, এই মাছি এদিকে আনো, ধমকে উঠলো কেউ। ওদিকে আরেকটা নৌকা আসছে, ওদিকে যান না ভাই, ধীরে ধীরে সুস্থে কাজ করুন। নৌকাটা ডুবো ডুবো অবস্থায় ছাড়লো। প্রফেসরের স্ত্রী চশমা চোখে, দু চোখে কালি পড়েছে নির্ঘুম রাতের। বাচ্চা দুটি কখনো নৌকায় চাপেনি, নৌকার দুলুনিতে ডাক ছেড়ে কেঁদে উঠল। এক বুড়ি চিৎকার করতে শুরু করলো, রাখাইল্লা রইয়া গেল, নাও ঘুরাও বাবারা, নাও ডারে ঘুরাইতে গাও, আমার রাখাইল্লা রইয়া গেল। বুড়ির কথা কেউ শোনে না কেউ। প্রফেসরের বাচ্চা দুটি কাঁদছে ভয় পেয়ে, তাদের কথাও শোনে না কেউ। পায়ের ব্যথাটা ভয়ানক টনটন করছে এখন, এতক্ষণ টের পাইনি। এবার পায়ের ওপর হাত বোলালো। হাতের ব্যথার জন্য চিন্তা নেই, হাতটা তো কোনো কাজে লাগছে না। পা টেনে নিয়ে চলতে হবে, এটাই সমস্যা। পেছনে তাকায় না কেউ, অথচ পেছনে পিল পিল করে মানুষ নেমে আসছে নদীর ঘাটে। অনেক কথা বলা হচ্ছে এখানে, আমি আর পড়বো না ভাই, আমার এত ধৈর্য নাই। গল্প পড়ার অনেক বড় গল্প। ওকে ওকে, সমস্যা নাই। হ্যাঁ, আমরা চলে এত বড় গল্প, নাইস। এখন আমরা চলে আসবো এখানে। হ্যাঁ, শব্দের অর্থগুলো পড়বো, চলো। আশ্বাস মানে হচ্ছে ভরসা দেওয়া। ইন্টেরিয়র মানে ভেতরের দিক, ইন্টারিয়র আর কি। হ্যাঁ, ইংলিশ উচ্চারণ করতে বেশি ইজি। ইন্টারিয়র মানে ভেতরের দিক। এফেক্টেড মানে হচ্ছে আক্রান্ত, আমরা জানি ইংলিশ ওয়ার্ড। কম্বায়োটিক এক ধরনের ওষুধ। আচ্ছা, ওষুধের নাম আছে। হ্যাঁ, ওষুধগুলোর নামগুলো একটু হার্ডই হয়, তুমি দেখবা প্যারাসিটামল। হ্যাঁ, তারপরে যে আমি তো ওষুধ বেশিটা জানি না, চিনি না, সো এই জন্য ওষুধগুলোর নামটা একটু হার্ড হয় এমনিতেই। হ্যাঁ, কাকতি মিনতি মানে অনুনয় বিনয় করা, প্লিজ একটু দেন না, এটা প্লিজ এক গ্লাস পানি দেন না, এরকম। হ্যাঁ, জলসীমা জলভাগের সীমানা বোঝায়। টনটন ব্যথার ভাব, দিশেহারা কি করতে হবে বুঝতে না পারা, আয় হায় কি করব, দিশেহারা হয়ে গেছি। হ্যাঁ, এরকম অবস্থা। সো প্রিপেয়ার্ড মানে প্রস্তুত হওয়া। ইংলিশ ওয়ার্ড ফাঁকফোকর মানে ফাঁকফোকর দিয়ে ঢুকে গেছে একজন, এরকম সাপোজ। হ্যাঁ, মানে ছোট বড় ছিদ্র। হ্যাঁ, এরকম অনেক ক্ষেত্রে ইউজ করা হয় ফাঁকফোকরটা। বিভ্রান্ত দিশেহারা, মন স্থির করা, সিদ্ধান্ত নেওয়া আছে, আমি মন স্থির করলাম আমি এটা করব। মস্করা ঠাট্টা করা। সওয়ারি মানে আরোহী। স্বেচ্ছাসেবক মানে স্বেচ্ছায় সেবাদানকারী যারা করে, এরা বলা স্বেচ্ছাসেবক, ঠিক আছে। এখন এখানে আসতে হবে, এই গল্প থেকে কিছু শব্দ দেওয়া হয়েছে এখানে, এই শব্দগুলো উচ্চারণটা বুঝতে হবে। প্রমিত উচ্চারণ বলতে কি বোঝায়, যে উচ্চারণটা সঠিক উচ্চারণ, ঠিক আছে। দ্যাট মিনস বিশুদ্ধ বা শুদ্ধ উচ্চারণ। অনিশ্চিত কি হবে, অনিশ্চিত। অন্তত হবে অন্তত, উচ্চারণটা এভাবে করতে হবে, অন্তত। অসংখ্য কি হবে, অসংখ্য। সং উচ্চারণ করতে হবে, অসং, তারপরে খ। আগ্রহ আগ্রহ আগ্রহ, উচ্চারণটা ভাঙলে এভাবে হবে, ঠিক আছে। সো আমরা তো এমনি বলে দেই, যে আমি যেমন এখন এমনে বললাম, সো উচ্চারণটা আসলে এমনে না, হবে কি এভাবে, তাই না। সো আমরা আসলে আঞ্চলিক কথা বলি, এটা আঞ্চলিক শব্দ বা উপভাষা বলা হয়। আর ওই আঞ্চলিকের বা উপভাষার সঠিক উচ্চারণ কিংবা শুদ্ধ উচ্চারণ হচ্ছে প্রমিত উচ্চারণ, ঠিক আছে। ওকে, তো এই একটু পড়বা, এখানে সব দেওয়া আছে। ফাঁক ফোকর উচ্চারণটা হবে কি, ফাঁক ফোকর। প্রলেপ প্রলেপ, অকার উচ্চারণ করতে হবে, প্রলেপ। হ্যাঁ, তো একটু এগুলো পড়তে হবে। ওকে, তাহলে আমরা এখানে আসবো যে আঞ্চলিক বাক্য প্রমিত রূপ কি হবে। হ্যাঁ, আমরা এখানে দেখবো, যেমন একটা এক্সাম্পল দিচ্ছে, দেখো। আস্তে আস্তে ভিড় কইরো না, আর উইঠেন না, নাও ডুবলো কইলাম। দেখো, আস্তে আস্তে ভিড় কইরো না, না ভিড় করো না। শুদ্ধ উচ্চারণ কি, শুদ্ধ উচ্চারণ তুমি দেখবে, এটা তো আঞ্চলিক বাক্য, ও ওর গ্রামের কথায় অনুযায়ী কথা বলছে। বাট প্রমিত কি হবে, ভিড় করো না, আর উইঠেন না মানে কি, আর উঠবেন না। নাও ডুবলো কইলাম মানে নৌকা ডুবে যাবে বলছি। নৌকা, নাও মানে কি নৌকা। সো প্রত্যেকটা শব্দের এই যে সঠিক ওয়ার্ড, ঠিক আছে, সঠিক ওয়ার্ড, এটা হচ্ছে কি প্রমিত প্রমিত রূপ।
মানে এটাও সঠিক, এটাও সঠিক। বাট এটা হচ্ছে কি তোমার আঞ্চলিক, মানে তোমার অঞ্চলে এখন দেখো নাও সবাই নাও বুঝবে না, বাট নৌকা সবাই বুঝবে। তো নৌকা হলো কি প্রমিত রূপ, শুদ্ধ রূপ। ওকে, তো তুমি এরকম আরো কিছু বাক্য খুঁজবা, এখানে তো অনেক অনেক বাক্য আছে তাই না, এই যে গল্পটা অনেক বাক্য আছে এখানে, বেশিরভাগ ক্ষেত্রেই যেমন হাসান থেকেই সুদ হচ্ছে, এদিকে চায়ের দোকান নেই, মানে সুদ হচ্ছে মানে কি বলতেছে, জিজ্ঞেস করতেছে চায়ের দোকান নাই মানে নেই, তো সুদ হচ্ছে মানে কি বলতেছে, তুমি বলবা কি জিজ্ঞাসা করছে, শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো এরকম কিছু ওয়ার্ড বাক্য নিবা, সেন্টেন্স নিবা, নিয়ে কি করবা, এগুলোকে শুদ্ধ করবা। এটা তোমাদের এখানে এই চার্টের কাজ। ওকে, দেন আমরা এখানে যাব। তোমরা তোমাদের এসডব্লিউ কি চার্টটা তোমরা এখন ঠিকঠাক করবা, ঠিক আছে? যেমন আমি কিছু এক্সাম্পল দিয়ে দিই এখানে, তোমাদের বলে দিই। এখান থেকে বললাম, বিনু কি বলবেন, শুধু ডাক ছেড়ে কেঁদে উঠতে ইচ্ছা করছে তার। ওকে, নদীর উপারে তাকালে বুকের ভেতরকার দম বন্ধ হয়ে আসতে চায়। ভেতরকার লাগবে না, বুকের ভেতর, হ্যাঁ, দম বন্ধ হয়, ঠিক আছে? কেমন একটা ভয়ানক কষ্ট হয়, ফেরার কোনো পথ নেই। এখানে মূলত শুদ্ধ ভাষায় বলা হচ্ছে। আমরা একটু প্রমিত ভাষার দিকে যাই, সরি আঞ্চলিক ভাষার দিকে যাই। দেখি আর আছে কিনা। আচ্ছা, এটা দেখি। কিন্তু সম্মিলিত শব্দ আর কোলাহল শুধু, পেছনে তাকায় না কেউ, শুধু অধীর আগ্রহ, নৌকা এখন তীর ছোবে। ওকে, প্রফেসর গিন্নি কি ভাবছেন যেন, তার হাতে ঘড়ি বালা চুড়ি সব একসাথে শোভা পাচ্ছে, বোধহয় অনিশ্চিত পথের কথা ভেবে ওই রকম জিনিসপত্র হাতে একসঙ্গে ঢুকিয়ে নিয়েছেন। এগুলো ঠিক আছে। ওকে, তীরে অসংখ্য লোক দাঁড়িয়ে, পরিচিত মুখ দেখে কেউ উদ্বিগ্ন স্বরে স্বজনের খোঁজ করছে। কেন ঠিক আছে, এগুলো মোটামুটি ঠিক আছে। আমরা একটু প্রথম দিক দেখি, ঠিক আছে? এই যে প্রথম দিকে বেশি আছে, হ্যাঁ, যেমন এই যে প্রথম এই সেন্টেন্সটা দেওয়া আছে, কিন্তু এখানে আরো তুমি খুঁজবা, সবগুলো তো আর আঞ্চলিক না, কিছু কিছু আঞ্চলিক, কিছু কিছু কি শুদ্ধ বা প্রমিত দেওয়া আছে। যেগুলো আঞ্চলিক তুমি সেগুলোকে খুঁজে ঠিক করবা, ঠিক আছে? এই যে ওদিকে আরেকটা নৌকা আসছে, ওদিকে যান না ভাই, ধীরে 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 সুস্থে কাজ করুন, এখানে সব ঠিক আছে। নৌকাটা ডুবো ডুবো অবস্থায় ছাড়লো। আহ কালি পড়েছে নির্ঘুম রাতের, বাচ্চা দুটি কখনো নৌকায় চাপেনি। এই যে এখানে চাপেনি, এটা দেওয়ার দরকার নেই, তুমি কি লিখবে এখানে, এটা একটা কিন্তু আঞ্চলিক শব্দ এখানে, হ্যাঁ, চাপেনি। বাচ্চা দুটি কখনো নৌকায় চড়েনি বা উঠেনি। চাপেনি মানে কি নৌকায় ওঠে নাই কখনো, হ্যাঁ, ওটাকে বলতেছে এখানে। নৌকার দুলুনিতে ডাক ছেড়ে কেঁদে উঠলো, মানে নৌকার ঝাঁকুনিতে, দুলুনিতে বুঝবে না অনেকে, তুমি কি লিখবা ঝাঁকুনিতে, হ্যাঁ, হাউমাউ করে কেঁদে উঠলো। ডাক ছেড়ে মানে কি অনেক জোরে কাঁদা শুরু করলো, মানে কি হাউমাউ করে কেঁদে উঠলো। এভাবে কি করতে হবে, তোমাদের বুঝে বুঝে লিখতে হবে। ওকে, সো যখন যে কাজটা করবা সেটা কি করবা, এই চার্টটা এখন তুমি নিবা, চার্টটা কই গেল সেই চার্টটা, এই যে, হ্যাঁ, দেন এখানে অনেকগুলো বাক্য নিয়ে, প্রায় 10টা বাক্য নিয়ে আসবা, নিয়ে এসে কি করবা, ফিল আপ করবা, দেন আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবা। ফেসবুক গ্রুপের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা এরকম ভাবে প্রত্যেকটা অংশ পড়ার ট্রাই করবো। তো তোমাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।